হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা একটা অ্যাডভান্স স্পোকেন ইংলিশ স্ট্রাকচার শিখব, যেটি হলো অ্যাবাউট টু। অ্যাবাউট টু কে বাংলায় সেন্টেন্সের মাধ্যমে শেখা একটু কঠিন, কারণ সেন্সটা কেমন আসে ঠিক বাংলায় এক্সপ্রেস করা যায় না। অন্তত আমি তো পারছি না যে বাংলায় কি করে এক্সপ্রেস করা যায়। তাই আমি তোমাদের চেষ্টা করব সিচুয়েশন অনুযায়ী বোঝাতে, যেটা তোমাদের কাছে বেশি সহজ হবে বলে আমার মনে হয়। তো চলো বেশি দেরি না করে অ্যাবাউট টু শুরু করি। অ্যাবাউট টু এর স্ট্রাকচারটি দেখো বন্ধুরা। প্রথমে আমরা লিখব সাবজেক্ট, তারপরে লিখব প্রেজেন্ট টেন্সে ইজ, অ্যাম, আর, বা পাস্ট টেন্সে হলে ওয়াজ, ওয়ার, প্লাস অ্যাবাউট টু, প্লাস V1 লিখবো আমরা, প্লাস V1 প্লাস আদার ওয়ার্ড, প্লাস আদার ওয়ার্ড। এর ইংলিশ মিনিংটা দেখো, ইফ সামথিং ইজ অ্যাবাউট টু হ্যাপেন ইট উইল হ্যাপেন ভেরি সুন। ইফ যদি কিছু অ্যাবাউট টু হ্যাপেন হয়, তার মানে এটি খুব শীঘ্রই হবে। যেমন একটি সেন্টেন্স দেখো, রিয়া ইজ অ্যাবাউট টু কাম। এর মানেটা কি বোঝাচ্ছে? ধরো তোমরা বন্ধুরা সবাই একসঙ্গে টিউশন পড়তে যাও। তোমরা আজকে টিউশন পড়তে গেলে, এবার তোমাদের টিউশন টিচার জিজ্ঞাসা করলো, কি রে রিয়া কোথায়, ও তো আসলো না। তখন তোমাদের মধ্যে একজন বলল রিয়া ইজ অ্যাবাউট টু কাম। তার মানে হলো রিয়া এই এসে পড়লো বা এক্ষুনি চলে আসবে, এই আসলো বলে। এই ধরনের যে সেন্সটা হয়, সেটাকে আমরা ইংলিশে অ্যাবাউট টু দ্বারা এক্সপ্রেস করি। তাই আমরা এখানে লিখলাম রিয়া ইজ অ্যাবাউট টু কাম। এটাই হলো সেন্স। নেক্সট দেখো, উই আর অ্যাবাউট টু গো। উই আর অ্যাবাউট টু গো মানে আমরা এখনো যাইনি, কিন্তু আমরা এখনই যেতে যাচ্ছি। আমরা এখনই যেতে যাচ্ছি, এই এক্ষুনি চলে যাবো। এটাই হলো সেন্স। নেক্সট দেখো, আই এম অ্যাবাউট টু কমপ্লিট মাই প্রজেক্ট। ধরো তুমি অফিসে কাজ করছো, তো তোমার বস তোমাকে বললো যে, ধরো তোমার নাম রাম, বললো রাম প্রজেক্টটা হয়েছে। তুমি বললে স্যার মাই প্রজেক্ট ইজ অ্যাবাউট টু কমপ্লিট। তার মানে হলো তোমার প্রজেক্ট অলমোস্ট হয়ে গেছে, আর একটুখানি বাকি। তাই তুমি বলছো অ্যাবাউট টু কমপ্লিট মানে এক্ষুনি হয়ে যাবে, অল্প কিছু সময়ের মধ্যে হয়ে যাবে। এটাই হলো অ্যাবাউট টু এর সেন্স। নেক্সট দেখো কি বলেছে, উই আর অ্যাবাউট টু হ্যাভ লাঞ্চ। আমরা এই লাঞ্চ খেতে যাচ্ছি, মানে দুপুরের খাবারটি খেতে যাচ্ছি। এখনো খাইনি, খেতে যাচ্ছি, এখনই যাব, এই মুহূর্তেই যাব। এটাই হলো ফিলিং এই সেন্টেন্সের পিছনে। নেক্সট দেখো, আই ওয়াজ অ্যাবাউট টু গো আউট। এটা পাস্টের সেন্টেন্স। আই ওয়াজ অ্যাবাউট টু গো আউট মানে, ধরো একটা সেন্টেন্সের সিচুয়েশনের সাহায্যে তোমাকে বোঝাই। ধরো তুমি বাড়ি আছো, তোমার বন্ধু ধরো রোহান, রোহান বাড়ি আসলো। তুমি বললে, ও রোহান তুই এসছিস, আমি তো এখনই বেরিয়ে যাচ্ছিলাম। আমি তো বেরোইনি, আমি তো এখনই বেরিয়ে যাচ্ছিলাম, তো তুই চলে এসছিস। তাহলে আমরা কি করে বলবো, ও রোহান ইউ হ্যাভ কাম। I was about to out. I was about to go out. I was about to go out মানে আমি এখনই বেরিয়ে যাচ্ছিলাম। নেক্সট দেখো, I was about to go out হয়ে গেল। নেক্সট হচ্ছে I was about to call you. I was about to call you। ধরো তোমার রমেশকে ফোন করার কথা ছিল, তুমি এখনই ফোন করতে যাচ্ছিলে। এই করতে যাচ্ছিলে, তখনই রমেশ তোমাকে ফোন করলো। তখন তুমি রমেশকে ফোন, ও রমেশ ইউ কল্ড মি, আই ওয়াজ অ্যাবাউট টু কল ইউ। তার মানে আমি তোমাকে এই মুহূর্তে কল করতে যাচ্ছিলাম, এখনই কল করতে যাচ্ছিলাম, কিন্তু কল করিনি, করতে যাচ্ছিলাম। এই ফিলিং দিচ্ছে। নেক্সট, আই ওয়াজ অ্যাবাউট টু গো টু ডিনার। আমি ধরো তুমি ঘরে শুয়ে আছো, তোমার নিজের ঘরে, তোমার মা তোমাকে ডাকতে আসলো, কি রে খেতে যাবে না? তুমি বলছিলে এই তো আমি এখনই খেতে যাচ্ছিলাম, তুমি চলে আসলে। তাহলে এটাকে আমরা বলবো আই ওয়াজ অ্যাবাউট টু গো টু ডিনার। আমি এই তো ডিনার করতে যাচ্ছিলাম, রাতের খাবার খেতে যাচ্ছিলাম। এটাই হলো সেন্স। এটাকে যদি আমরা নেগেটিভে করি, তাহলে নেগেটিভের স্ট্রাকচারটি বন্ধুরা কি হবে? নেগেটিভের স্ট্রাকচারটি দেখো স্ক্রিনে উঠছে, সাবজেক্ট প্লাস প্রেজেন্ট টেন্সে ইজ, অ্যাম, আর, পাস্ট টেন্সে ওয়াজ, ওয়ার, প্লাস নট যুক্ত করব এখানে একটা আমরা, নট প্লাস অ্যাবাউট টু, প্লাস অ্যাবাউট টু, প্লাস V1 প্লাস আদার ওয়ার্ড, প্লাস আদার ওয়ার্ড। যেমন এটাকে যদি নেগেটিভ করি, উই আর অ্যাবাউট টু গো, উই আর নট অ্যাবাউট টু গো, নেগেটিভ করলাম। এবার সবগুলোকে তোমরা এইভাবে ইজ, আর, অ্যাম, আর মানে অক্সিলারি ভার্বগুলোর পরে নট যুক্ত করে দিয়ে নেগেটিভ সেন্টেন্স করতে পারবে। এবং যদি প্রশ্নবোধক অর্থাৎ ইন্টারোগেটিভ করতে চাও, সেক্ষেত্রে তোমরা কি করবে, ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়ার এগুলোকে প্রথমে আনবে,
প্লাস সাবজেক্ট লিখবে, প্লাস অ্যাবাউট টু লিখবে, প্লাস V1 লিখবে, প্লাস আদার ওয়ার্ড লিখবে, তারপরে কোশ্চেন মার্কটা দেবে। যেমন আমি আরেকটা আমি এটাকে ইন্টারোগেটিভে ট্রান্সলেট করে দেখাই, মানে পরিণত করে দেখাই। ধরো এই সেন্টেন্সটা লিখবো, আই ওয়াজ অ্যাবাউট টু গো টু ডিনার। এটাকে আমরা প্রথমে ওয়াজ লিখবো, তারপরে আই লিখবো। ওয়াজ আই অ্যাবাউট টু, ওয়াজ আই অ্যাবাউট টু গো টু ডিনার, ওয়াজ আই অ্যাবাউট টু গো টু ডিনার। এই হলো ইন্টারোগেটিভ করার ফর্মুলা, এবং সেই ফর্মুলা অনুযায়ী আমি সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভে কনভার্ট করলাম। আশা করি তোমরা এই অ্যাবাউট টু এর কনসেপ্টটি ভালো করে বুঝতে পারলে। দেখা হচ্ছে পরবর্তী কোনো অ্যাডভান্স স্ট্রাকচার স্পোকেন ইংলিশের। আজকের ভিডিওটি এই পর্যন্তই।